السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال سبحانه: ليس كمثله شيء وهو السميع البصير. ومن أدعية النبي صلى الله عليه وسلم ما رواه مسلم في صحيحه: اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم، ربنا ورب كل شيء، فالق الحب والنوى، منزل التوراة والإنجيل والفرقان، أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته، اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، اقض عنا الدين واغننا من الفقر. رواه مسلم। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আইসিডির এই মাসিক বৈঠকে বিশেষভাবে মাসের শেষ শনিবারে এই ক্লাসে আমরা আকীদার একটা গ্রন্থ পাঠ করে থাকি, ব্যাখ্যা করে থাকি। সেই গ্রন্থটির নাম হচ্ছে আল ফিকহুল আকবর লিল ইমাম আবি হানিফা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লিখিত সংক্ষিপ্ত আকীদা বিষয়ক গ্রন্থ আল ফিকহুল আকবর, এবং এর সংক্ষিপ্ত ভাষ্য বা শরহ সহ আমরা পেশ করে থাকি। এবং শরহ হিসেবে, ব্যাখ্যা হিসেবে আব্দুর রহমান আব্দুল খুমাইস হাফিজাহুল্লাহর গ্রন্থ আল ফিকহুল মুয়াসসার লিল ফিকহিল আকবর, এখান থেকে আমরা ব্যাখ্যা করি এবং পাশাপাশি তারই সংকলিত গ্রন্থ উসুলুদ্দিন ইনদাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে দ্বীনের মৌলিক বিষয়গুলো, এগুলো আমরা সাথে রাখি। তো আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরে
যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ওয়াহদানিয়াতুল্লাহ। তিনি এইভাবেই নিয়ে এসেছেন একটা শিরোনামের মতো, ওয়াহদানিয়াতুল্লাহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ব বিষয়ক আলোচনা বা একত্ব বিষয়ক আকীদা ইলম। এর আগে যে বিষয়ে আমরা জেনেছিলাম, জ্ঞান অর্জন করেছিলাম, সেটা হলো উসুলুদ্দিন, ঈমান এবং তাওহীদের মৌলিক বিষয়গুলোর আলোচনা আমরা এর আগে করেছি ধারাবাহিকভাবে। দ্বীনের মৌলিক বিষয়, তাওহীদের মৌলিক বিষয়, আকীদার মৌলিক বিষয়গুলো উনি যেভাবে ফিকহুল আকবরের মধ্যে সিরিয়ালি উল্লেখ করেছেন তা হলো আল্লাহর প্রতি ঈমান এবং ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সময়ের প্রতি ঈমান, রসুলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আখিরাতের সাথে যা কিছু সংশ্লিষ্ট রয়েছে তারও কিছু বিষয় উনি আলোচনা করেছেন। হিসাব, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পরকালে উত্থানের পর হাসর করবেন এবং হিসাব নেবেন, দাড়িপাল্লা স্থাপন করবেন, সিরাত পার হইতে হবে, এরপরে জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়ে আলোচনা, এরপরে তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দ উভয় দিক, এই বিষয়গুলো আলোচনা আমরা করেছি। আজকে আল্লাহর প্রতি আকীদার একটা বিশেষ দিক নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো তিনি আল ফিকহুল আকবরের ভিতরে এইভাবে একটা শিরোনাম নিয়ে এসেছেন, ওয়াহদানিয়াতুল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহর এক হওয়ার বিষয়। তো উনি মতনের মধ্যে তার যে টেক্সট এখানে কিতাবে এসেছে সেটা এইভাবে, ওয়াল্লাহু তাআলা ওয়াহিদুন লা মিন তরিকিল আদাদি ওয়ালাকিন মিন তরিকি আন্নাহু লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ لا يشبه شيئا من الأشياء من خلقه ولا يشبهه شيء من خلقه لم يزل ولا يزال بأسمائه وصفاته الذاتية والفعلية। এটা হলো ওনার বক্তব্য। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়াতের যে আলোচনাটা উনি করেছেন সে আলোচনাটা সম্পূর্ণ সূরা ইখলাসের আলোকে। এই জন্য আমরা সূরা ইখলাসটা পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দিতে যে সর্বপ্রথম যে পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সেটা হলো ওয়াহদানিয়াতের পরিচয়। সূরা ইখলাসের মধ্যেও তাই এসেছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কাফের মুশরিকরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় জানতে চেয়েছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে, তাওহীদের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
তুফলিহু, সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। তো তারা এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পরিচয় জানতে চেয়েছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই সূরাটি নাজিল করেছিলেন। এটি হলো আল্লাহর পরিচিতির সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটিকে সহিহ হাদিসের ভিতরে সহিহ বুখারীতে এসেছে কোরআনের 1/3। কোরআনে 2 ধরনের আয়াত, 3 ধরনের আয়াত বা সূরা রয়েছে। আল্লাহর বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন বিভিন্নভাবে। তাওহীদ সংশ্লিষ্ট আয়াত। আর তৃতীয় প্রকার হলো বিভিন্ন ধরনের কিস্সা, নবী রসুলদের কিস্সা, আদম আলাইহিসসালাতু ওয়া সালামের সৃষ্টির কিস্সা, বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী যেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই 3 ধরনের আয়াত বর্ণনা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এনেছেন। সূরা ইখলাসের মধ্যে এই তিন বিষয়ের একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হলো আল্লাহর পরিচয় সংক্রান্ত বিষয়। তারা জিজ্ঞেস করেছিল যে আপনি যেই আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, যেই মাবুদের দিকে দাওয়াত দিচ্ছেন, সেই মাবুদের পরিচয় আমাদের কাছে তুলে ধরুন। সিফ লানা ইলাহাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাবুদের পরিচয় তুলে ধরুন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলুন সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি তার কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। তো এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সূরাটিকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়াতের আলোচনা এনেছেন। তিনি বলছেন আল্লাহু তাআলা ওয়াহিদুন, আল্লাহ তাআলা হচ্ছেন এক, একক, লা মিন তরিকিল আদাদি সংখ্যার দিক থেকে এক নয়, সংখ্যার দিক থেকে এক নয়, মানে একের পরে দুই আসে কি না, এই সিরিয়ালের প্রথম বা এক আল্লাহ নন। ওয়াহিদের উনি ব্যাখ্যা করছেন কি বলে, লা মিন তরিকিল আদাদ গণনার দিক থেকে আল্লাহ এক নয়, যে আল্লাহ এক এরপরে দ্বিতীয় কেউ আসে, 2 নম্বর কেউ আসে, বা 3 নম্বর কেউ আসে, 4 নম্বর, এটা না। গণনার দিক থেকে আল্লাহ এক নয়। ওয়ালাকিন মিন তরিকি আন্নাহু লা শারীকা লাহু, কোন দিক থেকে এক, তার কোনো শরীক নেই, শরীক নেই সেই দিক থেকে এক। আর যদি উনি সিরিয়ালে এক, এরপরে আরও মাবুদ আছে, আল্লাহকে 1 নম্বর মাবুদ আমি বিশ্বাস করি, তাহলে তো কুফরি হয়ে গেল, তাহলে তো এটা মুরতাদ হয়ে যাবে। এই সেন্সে কেউ যদি আল্লাহকে এক বলে, এই জন্য তাওহীদের ব্যাপারে সতর্কতা। আল্লাহ এক, কোন আকীদা থেকে আমি আল্লাহকে এক বলবো, যে তার কোনো শরীক নেই, এই দিক থেকে তিনি এক। তারপরে এই একেরই ব্যাখ্যা
লাম ইয়ালিদ, তিনি এক কেমনভাবে? দেখা যায় একটা পরিবারের মধ্যে এক থেকে দুই, দুই থেকে আরও অনেক সন্তান টন্তান হয়ে যায়, তাই না? আগে একাই ছিল, এরপরে বিয়ে করলে তখন দুই হইল, এরপরে ঘর সংসার করতে করতে আরও বহু সন্তান হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে এই দিকটাও নাই যে আল্লাহ এক ছিলেন তারপরও কারোর সাথে বিবাহ হলো, নাউজুবিল্লাহ। যেমন আছে না বিভিন্নভাবে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা তো আছে। যেমন খ্রিস্টানরাই তো মনে করে যে মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। এই দিক থেকে চিন্তা করলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। তিনি কারো পিতাও নন, জনকও নন, আর তিনি কারো থেকে জন্মগ্রহণও করেননি, জাতও নন। এই দিক থেকেও তিনি এক। তার স্ত্রী নাই, তার পিতা নাই, পুত্র নাই, কোনো আত্মীয়তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাই, আত্মীয় সম্পর্ক কারোর সাথে নাই। এই দিক থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। আর এই আকীদার দিক থেকেই সূরা ইখলাসের এই অংশটা নিয়ে এসেছেন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই, কোনো দিক থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। লা ইউশবিহু শাইআন মিনাল আশিয়াই মিন খালকিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাখলুকের কোনো জিনিস, কোনো বস্তুর সাথে সাদৃশ্যতা রাখেন না। তার কোনো সামঞ্জস্যতা, সাদৃশ্যতা মাখলুকের কোনো জিনিসের সাথেই নেই। এগুলো সব হলো ওয়াহদানিয়াতের ব্যাখ্যা। আল্লাহ সব দিক থেকে এক, কারো মতো না, তার মতো কেউ নেই, এবং তিনিও কারো মতো নন। ওয়ালা ইউশবিহু শাইউন মিন খালকিহি, তিনি যেমন কারোর সাথে তুলনীয় না, সামঞ্জস্য রাখেন না, কোনো মাখলুকও তার সাথে সামঞ্জস্যতা রাখে না। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি, অতীতে এবং ভবিষ্যতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় তার নাম সহকারে এবং তার জাতি এবং ফেইলি সিফত সহকারে রয়েছেন। জাতি মানে সত্তাগত সিফত সহকারে, আর ফেল মানে হলো কর্মগত সিফত সহকারে তিনি রয়েছেন। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াহদানিয়াতের কথা বললেন, এবং সূরা ইখলাসে আল্লাহ তার পরিচয় দিতে যে প্রথমেই তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ এক। আল্লাহর পরিচয়ের প্রথম পয়েন্ট হলো তাকে এক বলে বিশ্বাস করা। এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়াতের, আল্লাহর পরিচয়ের প্রথম বিষয়। সর্বক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। আমরা এর আগে জেনেছি আল্লাহর একত্বের তিনটা দিক রয়েছে। আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে এক, রব হওয়ার দিক দিয়ে এক,
রব মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন মুদাব্বির বা পরিচালক। সব দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। এমনিভাবে উলুহিয়াতের দিক থেকেও আল্লাহ এক, মানে বান্দার যাবতীয় কাজকর্ম সর্বক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক মানতে হবে। অর্থাৎ বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য যেহেতু সৃষ্টি হয়েছে, এই জন্য প্রত্যেক প্রকারের ইবাদত, সেটা মৌখিক ইবাদত হোক, সেটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, সেটা অন্তর বা কলবের অন্তরের ইবাদত হোক, সর্বপ্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সে নিবেদন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যেই পালন করবে। কোনোটাই আল্লাহ ছাড়া কারোর জন্য সাব্যস্ত করবে না, করতে পারবে না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এভাবে পরিচয় দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেভাবে মর্যাদাও দিতে হবে, তাকে ওইভাবে সম্মান দিতে হবে। দেখা যায় যে আল্লাহকে আমরা এক বলছি, সূরা ইখলাসও পাঠ করছি, কিন্তু দেখা যায় এই সূরা ইখলাসের আল্লাহর পরিচয় অনুযায়ী তাকে মর্যাদা দিচ্ছি না। হয়তো মসজিদে আল্লাহকে এক ভাবতেছি, এক মনে করছি, সালাত পড়ছি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, কিন্তু দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রে আর আল্লাহকে আমরা এক রাখতেছি না। অথচ বান্দার প্রতিটা কাজকর্মে আল্লাহকে এক সাব্যস্ত করতে হবে। অথচ এক শ্রেণীর আমাদের ভিতরে মুসলমানকে দেখা যায়, যখন সে পীরের দরবারে যায়, কবর মাজারের কাছে যায়, তখন বিভিন্ন ধরনের প্রার্থনা করে। মসজিদে যে সালাত পড়ে আল্লাহর উদ্দেশ্যে ঠিকই, কিন্তু মাজারে এবং পীরের কাছে যখন যায়, তখন বিভিন্ন ধরনের প্রার্থনাগুলো এই মাজার বা বাবার কাছে যখন করে, তখন কি আল্লাহ এক ঠিক থাকলো? আল্লাহ আমাকে বাবা একটা সন্তান দাও, চাকরি দাও, রোগ মুক্তি দাও, এইভাবে যখন প্রার্থনা করে মাজারে, কবরে, তখন কি আর আল্লাহ এক থাকে? কই? আল্লাহ এক বলছি, অথচ সেই অনুযায়ী আল্লাহর সাথে আমি তো মুআমালা করছি না, আল্লাহর সাথে আচরণ সেভাবে করছি না। মসজিদে আল্লাহকে এক বললাম, আর এখানে মাজারে এসে আবার গায়রুল্লাহর, মানে একাধিক আল্লাহ, একাধিক মাবুদ আমি সাব্যস্ত করলাম। যে আল্লাহ আমাকে সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আশাগুলো পূর্ণ করতে পারবেন না, উদ্দেশ্য পূর্ণ করতে পারবেন না? আমার চাকরি আল্লাহ দিতে পারবেন না? আমার রোগ মুক্তি আল্লাহ দিতে পারবেন না? সন্তান আল্লাহ দিতে পারবেন না? তা আমরা ওখানে যাই কেন? এগুলো কি? যখনই আমরা এদিকে যাচ্ছি, তখন তো আল্লাহর সাথে অন্যকে শরীক বানিয়ে ফেললাম। এগুলোকে তো আমরা আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললাম। আল্লাহ সন্তান দিতে পারে, আর এই সব বাবারাও যদি মাজারে শায়িত, কবরে শায়িত ব্যক্তিরাও যদি সন্তান এবং আমার আশা পূর্ণ করতে পারে, তাহলে এখানেই তো আমি আল্লাহর সাথে সমকক্ষ বানিয়ে ফেললাম, আল্লাহর শরীক বানিয়ে ফেললাম। তো এই কথাগুলো এই জন্য উনি ওয়াহদানিয়াতের ব্যাখ্যায় নিয়ে এসেছেন। তো আল্লাহর এই ওয়াহদানিয়াতের মধ্যে রয়েছে লাম ইয়ালিদ,
এই বিশ্বাসটা রাখতে হবে। তিনি কাউকে জন্ম দেননি, জন্ম দিলে তো পিতা হয়ে গেল। এই দিক থেকে দেখা যায় যে নাসারারা গুমরাহ হয়ে গেছে এখানেই, খ্রিস্টানরা গুমরাহ হয়ে গেছে, ইহুদিরা গুমরাহ হয়ে গেছে এই জায়গায়। তারা কি বলেছে? ঈসাকে আল্লাহর পুত্র বানিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসার বাবা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ, তিনি কাউকেও জন্ম দেননি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু এই আকীদার সাথে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পরিচয় নষ্ট করেছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা ঈসাকে তিনজনের একজন বিশ্বাস করে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বিশ্বাস করে, তারা কাফির। ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা এই বিশ্বাস করেছে যে মাসীহ আল্লাহর পুত্র। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কাফির বলে আখ্যা দিয়েছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে। কিন্তু বর্তমান যুগে মুসলমানরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ বানিয়ে ফেলেছে, অনেক সমকক্ষ। এই সমকক্ষতার কিছু ভাষা আমরা শুনে থাকি, গাউস, কুতুবুল আকতাব, গাউসুল আজম। গাউস মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে বিপদ আপদে সাহায্য করেন, রক্ষা করেন, ঠিক মানুষও এক শ্রেণীর ওলিয়া উলিয়া, তাদের ব্যাপারে আমরা এই ধারণা পোষণ করি যে তারাও মানে শোনেন, তারাও সাহায্য সহযোগিতা করেন মৃত্যুর পরও। এই গাউস শব্দটাই হলো সরাসরি কুফু। এই যে সূরা ইখলাসের এই আয়াত ভঙ্গকারী, এই আয়াতের নির্দেশনা নষ্টকারী শব্দ গাউস। গাউস বলতে যদি আল্লাহকে বুঝাইতো তাহলে ঠিক ছিল, তাহলে এটা তাওহীদ। আর এগুলো খুবই দুঃখজনক যে আলেমদের মুখ থেকে শোনা যায়, এবং আলেমদের মুখ থেকে জনসাধারণ শিখে গেছে গাউস, গাউসিয়া, গাউসে পাক, এগুলো সব কিন্তু মানুষকে বুঝায়। নাউজুবিল্লাহ। কুতুব শুনতাম, এক কুতুবের পিছনে নোংরা একটা লোকের পিছনে ঘোরাফেরা করতো এই মোহাম্মদপুরের লোকেরা। লোকটা ধ্বংস হয়েছে, আল্লাহ তাকে হালাক করে দিয়েছেন। তো কুতুব
আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষতা এইসব ভাষা, সমকক্ষ, আল্লাহর সমকক্ষ মানে কুতুব বলা হয় সাধারণত যাকে কেন্দ্র করে পরিচালিত হয়। তার মানে তাদের ধারণা হলো একজন ব্যক্তি যাকে কেন্দ্র করে একটা শহর পরিচালিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং আল্লাহর পক্ষে সে দায়িত্ব পালন করতেছে। নাউজুবিল্লাহ। এটাকে তারা কুতুব বলে। এই শব্দগুলো হলো সরাসরি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের বিরোধী। এই আয়াতের প্রতি ঈমান নষ্টকারী সরাসরি শব্দ এগুলো। এবং এক একটা শব্দ বলতে পারেন বা ধরতে পারেন শিরকের গোডাউন, শিরকের জগৎ। গাউস বলতে, গাউস তো আর একজন না, শত শত হাজার হাজার ব্যক্তির ব্যাপারে এরকম তারা আকীদা পোষণ করে থাকে। এগুলো দেওবন্দি, বেরেলভি এদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। এগুলোর নমুনা, এগুলোর দৃষ্টান্ত তারা মানুষের কাছে তুলে ধরে থাকে। তারপরে গাউসুল আজম, এটা তো আরও মারাত্মক কথা। গাউস, কুতুব, এরপরে চলে আসলো কুতুবুল আকতাব অথবা গাউসুল আজম, সমর্থবোধক শব্দ। কুতুবুল আকতাব সমস্ত কুতুবদের যিনি প্রধান, আর গাউসুল আজম একই অর্থবোধক। এক শ্রেণীর মুসলমান আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে, বর্তমান বিশ্বে যারা ধারণা করে যে কুতুবুল আকতাব হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এবং যিনি কুতুবুল আকতাব তিনি হচ্ছেন গাউসুল আজম, মানে সবচেয়ে বড় সাহায্যকারী। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, যদিও সনদটা দুর্বল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে বলেছিল, তাল নাস্তাগীসু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযাল মুনাফিক। কিছু সাহাবী বলছিলেন যে তোমরা আসো, একসাথে আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাউস তলব করি এই মুনাফিক থেকে রেহাই পাওয়ার জন্য, এই মুনাফিকের অনিষ্ট থেকে বাঁচার জন্যে আমরা চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাউস তলব করি। এবং তারা আসার পর এই কথাটাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ জিনা নাস্তাগীসু বিকা মিন হাযাল মুনাফিক, আপনার কাছে আমরা এই যে গুটি কয়েক আপনার সহচর বা সাহাবী এসেছি, এই যে মদিনার অমুক মুনাফিক কষ্ট দিচ্ছে আমাদেরকে, মুমিনদেরকে, মুমিন নর নারীদেরকে, ইসলামকে, এর ব্যাপারে আপনার কাছে আমরা গাউস তলব করতে এসেছি। আপনার কাছে আমরা গাউস মানে সাহায্য, বিপদে যিনি সাহায্য করেন সেই সাহায্য প্রার্থনা করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইউস্তাগাসু বি ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, আমার কাছে গাউস তলব করা যায় না, আমার কাছে গাউস মানে বিপদে সাহায্য প্রার্থনা করা যায় না, এই জাতীয় বিপদ থেকে সাহায্য চাওয়া যায় না। ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, শুধুমাত্র সাহায্য চাওয়া যাবে আল্লাহর কাছে। তাহলে গাউস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকেই অযোগ্য ঘোষণা করতেছেন, অথচ তার উম্মতের মধ্যে এত গাউস জন্ম নিল কি করে?
কারা বলতেছে এই গাউস শব্দগুলো? এই গাউস শব্দটা বলাটাই আল্লাহর সাথে চরম বেয়াদবি এবং এই সূরা ইখলাস বিরোধী কথা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর বিরোধী কথা। বিশ্বাস নষ্ট হয়ে যাবে, মিথ্যা প্রতিপন্ন করা হবে। আর সবচেয়ে বড় গাউস যদি বানানো হয় তাহলে তো আল্লাহর থাকেই না, নাউজুবিল্লাহ। আল্লাহর থাকলো কি করে? যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী, ফরিয়াদ কবুলকারী যদি উনি হয়ে থাকে, তাহলে আর আল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়? এই শব্দের পর এই শব্দ দিয়ে যদি আব্দুল কাদের জিলানীকে বোঝানো হয়, তাহলে আল্লাহর সন্ধান আর পাওয়ার উপায় নাই। কি শব্দ দিয়ে আপনি আল্লাহকে খুঁজবেন? নাই তো আর। এই দিক থেকে দেখা যায় যে আমরা জাহিলি যুগের সাথেও মিলে গেছি। জাহিলি যুগের লোকেরা, বিশেষভাবে মক্কাবাসীরা যখন তালবিয়া পড়তো, তখন তালবিয়াতে কি বলতো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই, একমাত্র ওই শরীক ছাড়া যেই শরীক তোমার পছন্দ। মানে আল্লাহর পছন্দ নিয়ে কতগুলো শরীক আছে, সেগুলোর ব্যাপারে বলছে যে আল্লাহ তোমার কোনো শরীক নেই, একমাত্র তোমার কাছ থেকে যে সমস্ত শরীকের পাশ আছে, যে সমস্ত শরীক তুমি পছন্দ করো, এগুলো ছাড়া আর তোমার কোনো শরীক নেই। তা আমরা মুসলমানরা আমাদের আকীদা বিশ্বাস দেখে মনে হয়, যদিও তালবিয়াটা মোহাম্মদেরই পাঠ করতেছি, মোহাম্মদের শিখানো তালবিয়া, কিন্তু আমল করছি ওই জাহিলি যুগের তালবিয়া। আল্লাহ তোমার কোনো শরীক নেই, একমাত্র এইসব গাউস ছাড়া, একমাত্র কুতুবরা ছাড়া, একমাত্র কুতুবুল আকতাব গাউসুল আজম ছাড়া, একমাত্র শাহজালাল ছাড়া, শাহপরান ছাড়া, শাহ মখদুম, আজমির শরীফ ছাড়া, বাগদাদ শরীফ ছাড়া, এগুলোই তো একই তো হয়ে গেল। তারপরও তারা কখনো গাউসুল আজমের মর্যাদা দেয় নাই, এইটা করে নাই। এত বড় ভুল আবু জাহাল, আবু লাহাব, জাহিলি সমাজের লোকেরা গাউসুল আজম কাউকে এই উপাধি দেওয়ার মতো অন্যায় করে নাই। আল্লাহর সাথে শিরক করেছে, শরীক করেছে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এমনভাবে সমকক্ষ বানানো যে তাকে গাউসুল আজম বলা, এটা আবু লাহাবরাও করে নাই। তারা এইভাবে বলেছে তোমার কোনো শরীক নেই, একমাত্র যেগুলো তোমার পছন্দ। ওই যে কাবা শরীফের আশপাশে যে 360টা মূর্তি দাঁড় করায় রেখেছিল, এগুলোকে ইঙ্গিত করতেছে আল্লাহ, তবে তোমার কোনো শরীক নেই এগুলো ছাড়া, এগুলো তোমার পছন্দ, তাই তো তোমার ঘরের আশপাশে এদেরকে আমরা রেখেছি, সম্মান দিয়েছি, তুমি সম্মান দিয়েছো, তাই আমরাও সম্মান দিচ্ছি। আল্লাহ নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে যেটা জানিয়ে দিচ্ছেন কি, লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। লা ইশবিহু, লা ইশবিহু শাইআন মিনাল আশিয়া মিন খালকিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো মাখলুকের সাথে সাদৃশ্যতা রাখেন না, মত নন। উভয় দিক থেকে আল্লাহ কোনো মাখলুকের সদৃশ্য নন, এমনিভাবে কোনো মাখলুকও আল্লাহর সদৃশ্যতা পোষণ করতে পারে না, রাখে না। এবং এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে
স্পষ্ট করে তুলে ধরেছেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার সাদৃশ্য কোনো কিছুই নেই, অথচ তিনি হচ্ছেন শ্রবণকারী এবং দর্শনকারী। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্যতাপূর্ণ নেই এবং আল্লাহ কারো সদৃশ্য নন। এই দিক থেকেও, সাদৃশ্যতা মুক্ত থাকার দিক থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। তিনি কারো মতো নন আর তার মতো কেউ নয়। তারপরে লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি ওয়া সিফাতিহি আয-যাতিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীত বর্তমান সবসময় তিনি তার নিজস্ব যে সমস্ত নির্দিষ্ট নাম এবং তার গুণাবলী রয়েছে সেগুলোর সাথে তিনি রয়েছেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম এবং গুণাবলীর কথা তিনি উল্লেখ করেছেন এবং সিফাতিহি জাতিয়া ওয়াল ফি'লিয়া, দুই প্রকার সিফাতের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। দুই প্রকার সিফাত, এক প্রকার সিফাত হলো সিফাতে জাতিয়া, জাত শব্দের অর্থ হলো সত্তা। সত্তা বা অবয়ব। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগুলো দুই ধরনের, একটা হলো সত্তাগত গুণ। সত্তা, এই সত্তাগত গুণগুলো হচ্ছে যেমন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত রয়েছে, তার দুই হাত রয়েছে, পা রয়েছে, কোরআনে এবং হাদিসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা রয়েছে, নফস রয়েছে, নফস রয়েছে। আমরা এই যে সূরা শুরার যে আয়াতটা পাঠ করলাম, তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। তিনি তো সিফাতুস সামা ওয়াল বাসার, আল্লাহর শ্রবণ শক্তি রয়েছে, আল্লাহর দর্শন শক্তি রয়েছে। আল্লাহ শোনেন এবং দেখেন। তারপরে আল্লাহর সিফাতে জাতিয়ার মধ্যে রয়েছে ইলম, জ্ঞান সহকারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে জাতিয়ার মধ্যে রয়েছে হায়াত, কুদরত, তারপরে অর্থাৎ ক্ষমতা, ইরাদা, আল্লাহর ইচ্ছা শক্তি। এই সব সিফাতগুলোকে আল্লাহর জাতি সিফাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওয়াহদানিয়াতের বর্ণনা দিতে যে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বদাই তার নাম এবং সিফত সহকারে রয়েছেন। নাম এবং সিফত এগুলো জাতিয়া রয়েছে এবং ফেলিয়া রয়েছে। ফেল মানে আরও কিছু সিফত রয়েছে যেটা উভয় প্রকারের মধ্যেই পড়ে, উভয় প্রকারের মধ্যে পড়ে। তা আমরা সিফাতে জাতিয়া আল্লাহর সত্তার সাথে সংশ্লিষ্ট, সরাসরি সত্তার সাথে সংশ্লিষ্ট, যেগুলো হলো হায়াত, হাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরঞ্জীব, কাদির, তিনি ক্ষমতাবান। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা বা ইরাদা, আল্লাহর ইলম জ্ঞান, আল্লাহর চেহারা, আল্লাহর নফস অন্তর, আল্লাহর শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আল্লাহর হাত বা দুই হাত, আল্লাহর উপরে থাকা মাইয়াতুল্লাহ উলুউল্লাহ, আল্লাহর উপরে থাকা। এবং কিছু সিফত আছে যেগুলো হলো সিফাতে ফেলিয়া, যেমন আল্লাহর আরশের উপরে সমুন্নত হওয়া, আল্লাহর আরশের উপরে বিরাজমান হওয়া, এটা হলো আল্লাহর কি কর্মগত সিফত গুণ। আল্লাহর সত্তাগত গুণ শুনলাম, এটা হলো আল্লাহর কর্মগত গুণ। তিনি কি করেন? আরশের উপরে সমুন্নত হয়েছেন, আল্লাহর আরশের উপরে বিরাজমান, আল্লাহ আরশের উপরে রয়েছেন। তারপরে আল্লাহর কর্মগত গুণের মধ্যে আরও আছে কি নুজুল, আল্লাহ নিচে নামেন, দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন প্রতিদিন। হাদিসে মুতাওয়াতির হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রায় 70 জন সাহাবী বর্ণনা করেছেন যে এই হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাত্রের 1/3 অবশিষ্ট থাকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার নিকটস্থ সামাউদ্দুনিয়া বলা হয় আল্লাহর নিকট, জমিনের নিকটস্থ আসমানে তিনি নেমে আসেন। নেমে এসে বান্দাদেরকে আহ্বান করেন, বান্দাদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শোনেন। তারপর আরও কিছু আল্লাহর কর্মগত গুণ, যেমন আল্লাহ খুশি হন, আছে না, আল্লাহ খুশি হন, পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যে রাগ হন, রাগের কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তা আল্লাহ ক্রোধভাজন, আল্লাহ যে রাগ হন, এটা হলো আল্লাহর কি কর্মগত সিফাত। আরও আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত সিফাতের মধ্যে রয়েছে আল্লাহ মহব্বত করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইউহিব্বুল মুমিনিন, আছে না, আল্লাহ মহব্বত করেন। আল্লাহ রিজিক দান করেন। রিজিক কাকে দান করেন? নিজেকে দান করেন না অন্যকে দান করেন? রিজিক দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুককে। আল্লাহ সৃষ্টি করেন। এগুলো হলো আল্লাহর কর্মগত গুণ। আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। এগুলো সব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত গুণ। আর কিছু আল্লাহর গুণ আছে যেটা উভয় প্রকারের মধ্যে পড়ে, যেমন আল্লাহর সাথে থাকা। সাথে থাকাটা আল্লাহর সত্তাগত গুণও হইতে পারে। হ্যাঁ, আপনি আমার সাথে আছেন, আল্লাহ মুমিনদের সাথে আছে, তো এটা সাথে থাকা সত্তাগত গুণও হইতে পারে, আর কর্মগত গুণও হইতে পারে। আপনার সাথে থাকাটা আল্লাহর একটা কাজ, আল্লাহর একটা কাজ, আপনাকে আপনার সাথিত্ব, আপনার সহচর্য দেওয়া, এইটা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাইয়ুমিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কাইয়ুমি, হাইয়ুল কাইয়ুম, আছে না,
সূরা বাকারার যে আয়াতুল কুরসির আয়াতে কাইয়ুম, তো কাইয়ুম মানে কাইয়ুম বিনাফসিহি, আল্লাহ স্বয়ং সম্পন্ন। এই দিক থেকে এটা সিফাতে জাতিয়া। আর কাইয়ুম মানে অন্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন, ধারণ করে রেখেছেন, অন্য কিছুকে কায়েম করে রেখেছেন। এই দিক থেকে এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত গুণ, সত্তাগত হইতে পারে, কর্মগত হইতে পারে। আর একটা হলো কথা বলা। কথা বলা এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত গুণ আর কর্মগত গুণ। যখন কারোর সাথে কথা বলেন, হ্যাঁ, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কথা বলেছিলেন, আর এমনি কথা বলা এটা আল্লাহর সত্তাগত গুণ। আর কারোর সাথে যে কথা বলতেছেন এটা একটা কাজ হচ্ছে না, কথা বলতেছি, সেই কথার মাধ্যমে বান্দাকে উপকৃত করতেছি, সেই বান্দা উপকৃত হচ্ছে কথা শুনে। হ্যাঁ, এটা আল্লাহর একটা কর্মগত গুণ। দুই দিকেই পড়ে, সত্তাগত এবং কর্মগত দুই দিক থেকেই। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কথা শুনেছিলেন তুর পাহাড়ে যাওয়ার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যে শুনেছিলেন আল্লাহর কথা, দেখা হয় নাই কিন্তু আল্লাহর কথা শুনেছিলেন। এই দিক থেকে আর কি আল্লাহর কালাম মখলুক নয়, আল্লাহর কালাম মখলুক নয়, খালিক সিফত। আল্লাহ যেমন মখলুক নয়, তার কালামও মখলুক নয়। কোরআনকে এই জন্য মখলুক বলা নিষিদ্ধ, হারাম। মখলুক বলা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে সিফতের ক্ষেত্রে ত্রুটি করে ফেলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফতকে বিকৃত করা, অপাত্রে স্থাপন করা। এই বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফতে জাতিয়া এবং সিফতে ফি'লিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে আমাদের সমাজে বলা হয় আল্লাহ নিরাকার, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতগত দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করা। জাতি দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করা হয়, সিফতে জাতিয়াকে অস্বীকার করা হয়। আল্লাহকে নিরাকার বললে আল্লাহর সিফতে জাতি অস্বীকার করা হয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিরাকার, আকার নিরাকার, এই কথাগুলো কিন্তু কোরআনের পরিভাষায় পাওয়া যায় না, কোরআন সুন্নাহ সালাফে সালেহিনদের পরিভাষায় পাওয়া যায় না। আর এটা হলো এই ভারতবর্ষের আবিষ্কার, আল্লাহকে নিরাকার বলা। আল্লাহকে নিরাকার বলা এই ভারতবর্ষের এটা আবিষ্কার, হিন্দুদের আবিষ্কার আল্লাহকে নিরাকার বলা। নিরাকার বললে আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর কর্মগত অস্তিত্ব স্বীকার করে। হ্যাঁ, সেই দিক থেকে তারা আস্তিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহকে নিরাকার বলা হইলে। এবং এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিরাকার যে বলতেছে এটা একটা ভ্রান্ত আকীদা। এতে করে আল্লাহর সত্তাগত অস্তিত্ব অস্বীকার করা হয় এবং আল্লাহর সত্তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য যত সিফত আছে সেগুলো অটোমেটিকলি এর সাথেই কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য এটা মারাত্মক একটা মানে বাতিল আকীদা।
যেটা আমাদের মুসলমানদের ভিতরেও ঢুকে পড়েছে। মুসলমানদের অনেক আলেম, অনেক জনসাধারণ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাকার। এখন এর বিপরীতটা কি হবে, সঠিকটা কি? সঠিকটার ব্যাপারেও কিন্তু আমাদের ভিতরে আল্লাহ নিরাকার এর বিপরীত, যেটা বিপরীত কথা, আল্লাহ আকার বিশিষ্ট না আকার বিশিষ্ট নয়। এখানেও ওই যে সালাফে সালেহিন থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা পাওয়া যায় না দেখে আমাদের সহিহ আকীদার আলেমদের মধ্যেও অনেক দিশাহারা অবস্থা রয়েছে। কেউ কেউ বলে যে আল্লাহকে যেমন নিরাকার, এটা তো প্রতিষ্ঠিত, এটা প্রতিষ্ঠিত বাতিল আকীদা। এর বিপরীত যেটা আল্লাহর আকার, এইটা কেউ কেউ বলতেছে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। কিন্তু বলার পাশাপাশি আবার কেউ কেউ বলতেছে না, আল্লাহকে নিরাকার বলাও যেমন বাতিল, আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট বলাও এরকম বাতিল। আসলে এটা ঠিক নয়। আল্লাহর আকার সাকারও না, আল্লাহর নিরাকারও না, তাহলে মাঝখানে কি? মাঝখানে তো একটা কিছু হবে। হ্যাঁ, তো সেটা তো সাকারই হলো, তাহলে তো সেই দিকেই আমাকে যাইতে হচ্ছে, একদিকে তো যাইতে হবে। হ্যাঁ, সেটাই। যেমন কথা আছে আল্লাহ সিফাতে জাতিয়ার মধ্যে হাতের ব্যাপারে আছে না? এখন কেউ বলছে আল্লাহর হাত আছে, আর বলছে আল্লাহর হাত নাই। আল্লাহর হাত আছে নাই দুইটাই তো হইতে পারে না। হাত আছে কিন্তু তুলনাবিহীন, আল্লাহর মতো একটা তো স্বীকার করতে হবে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু মুতাজিলাদের থেকে এসেছে। ওরা এগুলো প্রথম বলছিল যে কি, যে কবিরা গুনাহ করে মুরতাকিবুল কাবিরা ও জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এটি কেমন কথা? কোথায় যাবে তাহলে? মারতাবা বাইনাল মারতাবাতাইন, এটা কি, কোন জায়গা এটা? তাহলে এগুলো হলো আল্লাহ নিরাকারও না, সাকারও না। হ্যাঁ, সাকার বললে এখানে একটা দুই ধরনের আর কি, আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট যারা বিশ্বাস করে তারা আবার দুই ভাগে বিভক্ত। একদল হলো বাতিল, তাদের আকীদা ভ্রান্ত। আল্লাহকে সাকার বলা দুই প্রকার, একটা হলো বাতিল আর একটা হলো সহি বা সঠিক হক। বাতিল কোনটা? যারা আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট বলার পর একটা আকার দেখায়ও দেয়, এদেরকে বলা হয় মুজাসসিমা। এদের নাম কি? মুজাসসিমা। তো যারা নিরাকারবাদী তারা আকারবাদীদেরকে মুজাসসিমা বলে তাদেরকে বাতিল বলতে চাই। কিন্তু এটা হলো আকারবাদীদের দুই শ্রেণীর একটা শ্রেণী। আকারবাদীরা একটা হলো হকপন্থী আর একটা হলো বাতিলপন্থী। যারা বাতিলপন্থী মুজাসসিমা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাকার বলার পর একটা আকার আকৃতি তারা দাঁড় করিয়ে দেখায়, নাউজুবিল্লাহ। যেমন আমি এই যে বাংলাদেশের এই কিছু বই পুস্তকের মধ্যে দেখেছি, মারিফতের ভেদ তত্ত্ব একটা বই। হ্যাঁ, আর তো দেওয়ানবাগিরা তো আছেই, যে আল্লাহকে দেখায়, রসুলকে দেখায়, এটাই তার ব্যবসা। স্বপ্নে আল্লাহকে দেখাবে, রসুলকে দেখাবে। আল্লাহকে দেখতে পাও না, রসুলকে দেখতে পাও না কেন? তোমার সামনে, তোমার চেহারার সামনে, তোমার চোখের সামনে পাপের পর্দা পড়ে আছে। আমার তরিকা চর্চা করলে তুমি পর্দা সরে যাবে, তুমি আল্লাহকে দেখবে, রসুলকে দেখবে। নাউজুবিল্লাহ। তো এটা হলো মুজাসসিমা। ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ভাষায় এরা হলো মূর্তি পূজারী। যারা আল্লাহকে আকৃতি বিশিষ্ট বলে তারা একটা আকৃতি দাঁড় করে দেখায়। কেমন? তারা কিন্তু সুফিবাদীদের মধ্যে একটা প্রচলিত প্রসিদ্ধ কথা আছে
তারা নাকি আল্লাহকে দেখেছে কি অবস্থায়, শাবুন আমরাদ, দাড়িমোছ গজানোর উপক্রম নওজোয়ানের মতো দেখা গেছে আল্লাহকে, নাউজুবিল্লাহ। মানে যে অবস্থায় দেখতে সুন্দর লাগে, নাউজুবিল্লাহ, ওই অবস্থায় তাদের কোনো পীর মুর্শিদ দেখেছে, কোনো সুফি এইভাবে আল্লাহকে দেখেছে, নাউজুবিল্লাহ। এইটা হলো মুজাসসিমা, আল্লাহর জিসিম দাঁড় করিয়ে দেখা এবং আল্লাহর ফিগার দুনিয়াতে দাঁড় করানো, এটা হলো মুজাসসিমা। আর একটা হলো আকার আকৃতি, এবং এই ক্ষেত্রে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট, আল্লাহর আকারটা কেমন, জবাব দিয়ে দিচ্ছে কিন্তু তারা, আল্লাহর আকারটা কেমন। তো আল্লাহর আকার কেমন এর জবাব যারা দাঁড় করিয়ে থাকে, এর জবাব দিয়ে থাকে, এরা হলো সবাই মূর্তি পূজারী, বাতিলপন্থী। এদেরকে মুজাসসিমা বলা হয়। কি বলছে আল্লাহর আকার কেমন? শাবুন আমরাদ, দাড়িমত গজানোর উপক্রম এরকম সুদর্শনীয় ব্যক্তির মতো, মানুষের মতো, নাউজুবিল্লাহ। তাই এটা হলো যারা আল্লাহ কেমন এর জবাব দেয় এইভাবে, তাহলে তারা হচ্ছে মুজাসসিমা, তারা হলো বাতিল, সাকারবাদী, বাতিল। আরেকটা হলো সাকার, যারা আল্লাহ আকার আকৃতিতে বিশ্বাসী। হ্যাঁ, বিশ্বাস করতেই হবে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার আছে। দিদার তো একটা আকার আকৃতি সহই হবে, আকার ছাড়া তো আর হবে না। কিন্তু সেইটার ব্যাপারে আমরা বলবো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর আকার কেমন আমরা জানি না, একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ সেভাবেই তার আকার রয়েছে, এটাই আমরা বিশ্বাস করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা কোরআনে তো সিফাতে জাতিয়ার নির্দেশনার মাধ্যমেই বোঝা যায়। এই জাত শব্দের মধ্যেই কিন্তু এই ধরনের একটা আকীদা রয়েছে। জাত শব্দর ভিতরেই এই ধরনের একটা আকীদা রয়েছে, জাত মানে সত্তা। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 3টা মিথ্যা বলেছিলেন, হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলোর আর কি ব্যাখ্যা আছে। ব্যাখ্যা করলে এগুলো মিথ্যা হয় না, কিন্তু বাহ্যিকভাবে মিথ্যা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শব্দেই উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 3টা মিথ্যা বলেছেন। তার মধ্যে 2টা মিথ্যা বলেছিলেন কিসের? সিনতাইনি ফি জাতিল্লাহ। 2টা মিথ্যা বলেছিলেন আল্লাহর জাতকে কেন্দ্র করে। জাতকে কেন্দ্র করে 2টা মিথ্যা বলেছিলেন। একটা মিথ্যা কি বলেছিলেন? মূর্তিগুলোর ব্যাপারে বলেছিলেন। মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভেঙে ফেলেছিলেন। মূর্তি ঘরে ঢুকে মূর্তিগুলোকে সবগুলোকে ভেঙে ফেলেছিলেন। আর আরেকটা মিথ্যা উনি বলেছিলেন, তারা ওই মূর্তির মেলা, তাদের শিরকের মেলায় তাকে ডাকা হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আমি অসুস্থ। আর মূর্তিগুলো ভেঙে ফেলার পর জিজ্ঞেস করা হয়েছিল কে মূর্তিগুলো ভেঙেছে, তখন বলেছিলেন ওই যে বড় মূর্তিটাতে এগুলো ছোটোগুলোকে ভেঙে ফেলেছে। এই 2টা আসলে কৌশল ছিল, ওনার দাওয়াতের একটা কৌশল, এটা মিথ্যা নয়। তো সিনতাইনি ফি জাতিল্লাহ, 2টা মিথ্যা আল্লাহর জাতকে কেন্দ্র করে বলেছেন। তারা মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে রেখেছিল, তাই না? তো এগুলো তো আল্লাহর মিথ্যা জাত। আল্লাহর যে আকার, যেই আকারটা তারা আকার আকৃতিগুলো বানিয়ে রেখেছিল এবং তারা এগুলোকে মাবুদ বিশ্বাস করত। তো উনি আল্লাহর জাতকে কেন্দ্র করে 2টা মিথ্যা বলেছিলেন এই মূর্তিগুলো না, এগুলো আল্লাহ হইতে পারে না। আল্লাহ তো তাহলে জাতের বিপরীতে অন্য জাত রয়েছে, এই দৃশ্যমান জাত নয়, অদৃশ্য জাত
তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং গোটা মুসলিম জাতির মাবুদ। মেলাতে ওই যে মূর্তির মেলা, সেখানেও সেটাও কেন, ওখানে তারা মূর্তি ক্রয় বিক্রয় করত, পূজা করত, সেটাও কিন্তু আল্লাহর জাতকে কেন্দ্র করে না। এগুলো আল্লাহর মিথ্যা জাত, আল্লাহর প্রকৃত জাত যেটা গায়েব এখন রয়েছে, যেটা কিয়ামতের দিন বান্দারা দেখতে পাবে। তাহলে দুইটা আল্লাহর জাতকে কেন্দ্র করে মিথ্যা বলেছিলেন, তার মানে জাতের বিপরীতে, এই যে ভ্রান্ত জাতের বিপরীতে প্রকৃত জাত আল্লাহর আছে কিনা। ভ্রান্ত জাত, মিথ্যা জাতের সত্তার পরিবর্তে সত্য সত্তা একটা আল্লাহর রয়েছে। সিনতাইনে ফি জাতিল্লাহ, দুইটা মিথ্যা বলেছিলেন এই মূর্তিকে কেন্দ্র করে। মূর্তিগুলোকে তারা কি মাবুদ মনে করত, পূজনীয় পূজা করত। তো এগুলো হলো মিথ্যা আল্লাহর নামে মিথ্যা জাত। আর আল্লাহর প্রকৃত জাত সেটা কিন্তু অবশ্যই তার ফিগার বিশিষ্ট, হ্যাঁ, কিন্তু ওটা দুনিয়াতে দৃশ্যমান হবে না, দুনিয়াতে দেখার মতো না। হ্যাঁ, লা ইউদরিকুল আবসার, হ্যাঁ, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তাকে কোনো চক্ষুষ্মান দেখতে পাবে না, কিন্তু তিনি সকলকে দেখে থাকেন, সকল চক্ষুষ্মানকে দেখে থাকেন। এই যে দিদারের সাথেই কিন্তু আল্লাহর একটা সঠিক যে আকার, যেটা গায়েবের অন্তর্ভুক্ত, যেটা কিয়ামতের দিন বান্দারা দেখতে পাবে, সেটা হলো প্রকৃত অর্থে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট, কিন্তু তিনি মুজাসসিমা, অর্থাৎ দেহবাদী যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে অবয়ববাদী যারা একটা অবয়ব দাঁড় করে থাকে, যারা এই মূর্তি পূজারীরা মূর্তি বানিয়ে থাকে। আমি শুনেছি হিন্দুদের যারা সনাতন, তারা কিন্তু মূর্তি পূজা করে না, বলছে আল্লাহ নিরাকার, তো কেন আমার মূর্তি হবে কেন? হ্যাঁ, এখানে পুরান ঢাকায় কোন মন্দিরে মূর্তি নাই? মূর্তি ছাড়া আমি শুনেছি, তবে আমি যাই নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এগুলো হলো সত্তাগত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত গুণাবলী, এগুলোর কোনো ধরনের বিকৃতি বিলুপ্তি, এগুলোর সাদৃশ্যতা দান করা যাবে না। তারপরে এখানে একটা বিষয়, যে নাম এবং সিফাতে যদি মিলে যায়, মখলুকের সাথে নাম এবং সিফাতে মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? নাম যেমন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু বলা হয়েছে রউফ রহিম, বলা হয়েছে না, রউফ এবং রহিম। সিফাতের ক্ষেত্রে যেমন আমরা দেখি এবং আল্লাহও দেখে, সিফাতে জাতিয়ার ক্ষেত্রে যারা মুশাব্বিহা বা মুআউবিলা, তারা কি বলে? আল্লাহর সাথে আমাদের মিলে যাচ্ছে, সাদৃশ্যতা চলে আসতেছে, এই জন্য তারা কি বলে? এগুলোকে অপব্যাখ্যা করে, তো অপব্যাখ্যার তো দরকার নাই। নামের ক্ষেত্রে এটা আমরা যদিও নামের ক্ষেত্রে মিল দেখি, কিন্তু এই মিলটা হলো দুই দিক থেকে, শব্দগত দিক থেকে মিল আর অর্থের ব্যাপকতার দিক থেকে মিল। শব্দের দিক থেকে মিল, যেমন রহিম, আল্লাহ রহিম এবং বান্দাও রহিম, তার শব্দগত দিক থেকে রহিম। আর কি? দয়া, অর্থ, দয়ার যে একটা ব্যাপক অর্থবোধক শব্দ, এই দয়ার দিক দিয়ে, হ্যাঁ, ওনারও দয়া আছে আর আল্লাহরও দয়া আছে, কিন্তু মখলুকের ক্ষেত্রে দয়া হলো সীমিত দয়া, আর আল্লাহর ক্ষেত্রে যে দয়া সেটা হলো অসীম, সবাইকে দয়া করেন। নামের ক্ষেত্রে শুধু মিল থাকলেই যে একাকার হয়ে গেল তা না, নামে মিল পাওয়া গেল দেখে একাকার হয়ে গেল, এখন আপনাকে অপব্যাখ্যা করতে হবে
এর কোনো দরকার নাই, এটা প্রযোজ্য নয়। যেমন দেখা যাচ্ছে আমার চেহারা আর বানরের চেহারা, বলি না আমরা, আমার চেহারা আছে বানরের চেহারা, আমি আর বানর কি একই হয়ে গেলাম নাকি? আমার পা আছে, হ্যাঁ, আমার মাথা আছে, গাধারও মাথা আছে, তা গাধা আর আমি কি একই হয়ে গেলাম নাকি? তাহলে মখলুকে নামে এবং সিফতে মিল থাকা সত্ত্বেও যদি এক হওয়া প্রযোজ্য না হয়, একাকার না হয়, তাহলে খালেক আর মখলুকে কীভাবে একাকার হইতে পারে? তাহলে দরকার কি তোমার অপব্যাখ্যা করার? আল্লাহ হাত অর্থ হলো কুদরত, আল্লাহর চেহারা অর্থ হলো আল্লাহর নেয়ামত, এগুলো তো অপব্যাখ্যার তো দরকার নেই। তো আল্লাহর ক্ষেত্রে যেহেতু বান্দার ক্ষেত্রে, মখলুকের ক্ষেত্রে একজনের সাথে এক মখলুকের সাথে আর এক মখলুকের মিল পাওয়া যাচ্ছে না, যদিও নাম এবং গুণের শব্দগত দিক থেকে মিল পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরও জাত সত্তা ভিন্ন। তো কিভাবে খালেক এবং মখলুকের ক্ষেত্রে একাকার হওয়া প্রযোজ্য হইতে পারে? এবং সেই জন্য অপব্যাখ্যা করতে হবে আল্লাহর হাত অর্থ হলো আল্লাহর কুদরত। তারপরও এসব বিষয়ে, যেমন কিছু কিছু বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপব্যাখ্যাকারীদের একবারে রাস্তা বন্ধ করে দিয়েছেন, লাজবাব করে দিয়েছেন। অপব্যাখ্যাকারীদের শেষমেশ তারা চলতে পারে নাই, তাদেরকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। যেমন সূরা সাদের মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোকে কে বাধা দিল, কোন জিনিস বাধা দিল ওই ব্যক্তিকে সিজদা করতে যাকে আমি আমার 2 হাত দিয়ে বানিয়েছি। 2 হাত দিয়ে বানিয়েছি। হাতের রূপক অর্থ হয়, হাত অর্থ ক্ষমতা, হাত অর্থ কুদরত, হাত অর্থ প্রভাব প্রতিপত্তি, এগুলো রূপক অর্থে ব্যবহার হয়। কখন? যখন এক বচন ব্যবহার হবে, যখন এক বচন ব্যবহার হবে, যখন 2 বচন ব্যবহার হবে, দ্বিবচন ব্যবহার হবে, তখন আর রূপক অর্থ থাকবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবলিসকে সিজদা করতে বলার সময় কি বলছিলেন? ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোকে কে বাধা দিল, কোন জিনিস বাধা দিল যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি, আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। দেখবেন তাহলে এখন আর রূপক অর্থ থাকবে না। 2 হাত অর্থ কুদরত বুঝাবে না, 2 হাত অর্থ ক্ষমতা না। আপনি একজনকে বললেন যে ভাই একটু আমার ব্যাপারে চেষ্টা করেন, আপনার তো হাত আসছে, এই হাত অর্থ কি? এটা ফোন দিয়েও হইতে পারে, 2টা হাত কাটা থাকলেও এই হাতের কাজ হইতে পারে। 2 হাতই কাটা নাই, ফোন দিয়ে হয়ে যেতে পারে, তাই না? কিন্তু যদি বলেন 2 হাত দিয়ে একটু টেবিলটা ধরেন, তখন কি আর হবে? তখন রূপক অর্থ চলবে? বুঝছি, আচ্ছা ঠিক আছে ধরলাম, হ্যাঁ ধরলাম, আমি আমার হাত দিয়ে ধরলাম। 2 হাত দিয়ে স্পর্শ ছাড়া হবে? এটা কখনো হবে না। তো এক বচনে যখন ব্যবহার করা হয় তখন রূপক অর্থের সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে আটকে দিয়েছেন, কিভাবে এই অপব্যাখ্যাকারীদেরকে স্টপ করে দিয়েছেন? এই আয়াতে আল্লাহ কি বলছেন? হে ইবলিস তোকে কোন জিনিস বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করা থেকে, আমি যাকে আমার 2 হাত দিয়ে বানিয়েছি।
আমি খুব আশ্চর্য হলাম এই আয়াতটার কি তর্জমা এবং কি তাফসির করেছে। এই যে মারিফুল কোরআন, একটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে না, এটা আমি খুলে দেখলাম যে কি তর্জমা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কত বড় জালিয়াতি! যেহেতু ওদের আকীদা বিশ্বাস হলো এই যে আল্লাহর এই হাতকে তারা কুদরতি হাত হিসেবে বিশ্বাস করে, যার জন্য বহু বছরের তর্জমা না, 2 বছরের তর্জমা করে নাই, 1 বছরের তর্জমা করেছে। 1 বছর, যাকে আমি আমার হাত দিয়ে বানিয়েছি, আমার 2 হাত দিয়ে এই শব্দ এই তর্জমা এটা আনে নাই, 2 বছরের তর্জমা করে নাই, যার জন্য রূপক অর্থে ব্যাখ্যা করতে সে সুযোগ পেয়ে গেছে, তর্জমাটাই বাদ দিয়েছে, তর্জমাতেই 1 বছর করে দিয়েছে। অথচ কোরআনে 2 বছর আছে, কিন্তু তর্জমা উনি কি আসলে 2 বছর বুঝে না? আসলে জনগণকে ধোঁকা দেওয়া উদ্দেশ্য। উনি কি মুফরাদ আর মুসান্না এগুলো বুঝে না? যিনি এই কোরআনটা তাফসির করলেন আর পুরস্কার নিলেন সৌদি সরকার থেকে, অবশ্যই বুঝেন, কিন্তু ওনার আকীদাগত ভ্রান্তির কারণে, অপব্যাখ্যার সুযোগ নেওয়ার কারণে 2 বছরের তর্জমা 1 বছর দিয়ে করেছে। এই ইবলিস তোকে কোন জিনিস বাধা দিল, যাকে আমি আমার হাত দিয়ে তৈরি করেছি, হাত দিয়ে বানিয়েছি। এখন দেখা যাচ্ছে হাত 1 বছর ব্যবহার হইলে এখন তো ওই রূপক অর্থ, হাত অর্থ হলো কুদরত, ক্ষমতা, এগুলো চলে আসতেছে। তা আমি এটা দেখেছি ডাবল জালিয়াতি। ওখানে কয়টা জালিয়াতি হয়েছে? ডাবল জালিয়াতি হয়েছিল। কোরআনের তর্জমাইতে জালিয়াতি করেছে, 2 বছরের তর্জমা 1 বছর দিয়ে করেছে। এরপরে তখন আবার ওই হাতকে অপব্যাখ্যা, কুদরত বলে, ক্ষমতা বলে ব্যাখ্যা করা হয়েছে। এই জন্যই তো এই অনেক কারণ আছে, অনেক অপব্যাখ্যার সুযোগ নেওয়া হয়েছে, এই জন্য তো এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে ওই তাফসির। অথচ 2 বছর করলে সেও আটকা পড়তো, সে বলতো যে তাহলে আমি 2টা কুদরত, আল্লাহর 2টা কুদরত দিয়ে বানিয়েছে নাকি? তাহলে কুদরতগুলো খোঁজ করি তো, কি 2 কুদরত মাত্র ব্যবহার হয়েছে এখানে? আল্লাহর 2 কুদরত মাত্র ব্যবহার হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর 2 হাত এখানে স্পষ্ট হয়েছে। এখন আপনি কি করবেন? আল্লাহর হাত, আল্লাহ প্রকৃত অর্থে আল্লাহর হাত, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। বাস, শেষ। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাত রয়েছে, 2 হাত রয়েছে, কিন্তু সেই হাত অন্য কোনো মাখলুকের হাতের সাথে সাদৃশ্যতাপূর্ণ নয়, মতো নয়, তুলনীয় নয়। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে এই ধরনের অপব্যাখ্যা করা, এটা হলো বাতিল আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাতিল আকীদা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বুঝার এবং বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে? একজন প্রশ্ন করেছেন, হাদিসে আসছে দান করার সময় এমনভাবে দান করতে হবে যেন বাম হাত জানতে না পারে ডান হাত কি দান করছে। এখন সাধারণত আমরা আমাদের টাকা বাম পকেটে রাখি। হ্যাঁ, এই কি করণীয়? এখন কি করণীয়? তো ডান হাত, এটা কি কোনো সমস্যা হইল নাকি? পকেট ডান দিকে থাকে, এটা তো কোনো বাধ্যবাধকতা না, ডাইন দিকেই থাকতে হবে। বাম দিকে থাকতে হবে, ডাইন দিকেও তো থাকতে পারে। তাই এটা একদিক দিয়ে তো সুবিধা। বাম দিকে পকেট থাকলে ডান হাত ব্যবহার করে নেওয়া যাবে। এটা তো ডানের উপরে আমল করারই জন্য সুবিধাজনক। তো ডান হাত দিয়ে বাম পকেট থেকে নিয়ে আপনি দান করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, রাখা না রাখা এইটার ব্যাপারে তো কোনো
বাধ্যবাধকতা নাই কোন দিকে রাখবেন, আপনি দান করবেন ডান হাত দিয়ে, এটা হলো কথা। আর বাম হাত জানবে না, এটা অত্যন্ত গোপনীয়তার সাথে দান করতে হবে। নিজের বাম হাতও যেন না জানতে পারে। বাম হাত তো অবশ্যই জানবে, গোটা শরীর জানবে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা বেশি গোপনীয়তা রক্ষা, অন্য কাউকে যাতে জানানো না হয়, অন্য কাউকে কারো নিকটে প্রদর্শনী না করা হয়। হ্যাঁ, এই ব্যাপারে বেশি কড়াকড়ি করা হয়েছে। হ্যাঁ, তাছাড়া বাম হাত জানবে না এরকম তো কোনো অবস্থা নাই, অবশ্যই জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপনীয়তার ক্ষেত্রে আমাদের বেশি সচেতন এবং কড়াকড়ি করতে বলেছেন, এটাই হলো উদ্দেশ্য। ইস্তেখারার সালাত হারাম ওয়াক্তে পড়া যাবে কি? হারাম ওয়াক্ত তো কয়েক প্রকার আছে, 5টা মতো হারাম ওয়াক্ত। একটা হলো সূর্য ওঠার সময়, একটা ডোবার সময়, একটা ঠিক মাথার উপরে, আর ফজরের সালাত পড়ার পর সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, আর আসরের সালাত পড়ার পর সূর্য ডোবা পর্যন্ত। এই 5টা হলো নিষিদ্ধ সময়। তো এই নিষিদ্ধ সময়ের মধ্যে লং টাইম হলো ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত। এই সময় কেউ যদি সালাতুল ইস্তেখারা পড়তে চায় তো পড়তে পারে, কারণ বিজড়িত সালাতগুলো পড়া যায়। কোনো একটা অজুহাত দিয়ে পড়া, সাধারণ কোনো নফল সালাত পড়া যাবে না। যে আপনি মসজিদে বসেই আছেন তো ততক্ষণ সালাত পড়তেই থাকি, এটা করা যাবে না। কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে এসে আবার ঢুকলেন, মনে করতেছেন যে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, অথবা বিশ্রাম করব, তাহলে আপনি 2 রাকাত পড়ে বসবেন। এমনিভাবে কেউ যদি চায় সালাতুল ইস্তেখারা পড়তে পারে। কেউ যদি ওযু করে ঢুকে তাহলে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, এগুলো কোনো সমস্যা নেই। নিষিদ্ধ টাইম ঠিক দুপুর মাথার উপরে যখন সূর্য ঠিক যখন উঠতে যাচ্ছে, ডুবতে যাচ্ছে, এই সময়গুলোতে কোনো সালাত না পড়া উচিত। কারণ এটা তো এই অবস্থাটা তো বেশিক্ষণ থাকছে না, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার মেয়ে হেফজ পড়ে, তাকে কে যেন বলেছে হেফজ করার পর যদি মনে না থাকে তাহলে তাকে হেফজকারীকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে সে এখন হেফজ করতে চান না। হ্যাঁ, তাল বাহানা করে। এটা কোনো অজুহাত না। তা হেফজ রাখতে পারবে না দেখে আর হেফজই করবে না, এটা কোনো অজুহাত না। এরকম কোনো কথা নাই যে হেফজ করার পর ভুলে গেলে জাহান্নামে যেতে হবে, এরকম কথা না। সেটা হলো কোরআন পড়ে আমল যারা করে না, কোরআন বিরোধী কাজ করে। কোরআন পড়েছে, কোরআনের জ্ঞান আছে, কিন্তু কোরআন বিরোধী কাজ করে, কোরআনের জ্ঞান বিরোধী কাজ করে, তাদের ক্ষেত্রে আসছে যে তাদের জাহান্নামে শাস্তি হবে। জি। এরপরে প্রশ্ন, আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি উপলক্ষে বিভিন্ন মাজার থেকে শুরু করে থাকে। প্রশ্ন হচ্ছে, যারা এই কাজ করে থাকে তারা কি শিরকে আকবরের পতিত? হ্যাঁ, অবশ্যই এটা শিরকে আকবরে পতিত হইতে পারে, কিন্তু অজ্ঞতাবশত হয়তো শিরকে আকবর নাও হইতে পারে। কোনো মাজার, কোনো কবর, দরগা দরবার, এগুলো থেকে এগুলোর কাছে যে এক ধরনের সাহায্য চাওয়া, তার কাছ থেকে সফলতা চাওয়া, এই যে এগুলো উদ্দেশ্য, সফলতা এবং সাহায্য চাওয়া, এই জন্যই তো যাই, যেন সফল হইতে পারি, সফলতা চাইতে যাই।
এগুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই চাওয়া দরকার, কিন্তু মূর্খতা অজ্ঞতাবশত অনেকেই যায়। সেই ক্ষেত্রে হয়তো এটা শিরকে আসগারও হইতে পারে। হ্যাঁ, এখন তাদেরকে জিজ্ঞাসা করে বোঝা যাবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে বেশি কার্যকর, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহর সাহায্য চাওয়ার চাইতে বেশি কার্যকর হবে এদের কাছে সাহায্য চাইলে, এরকম বিশ্বাস করে যদি যায়, তাহলে অবশ্যই এটা বড় শিরক হবে, কুফরি হবে, মুরতাদ হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমি নিজেই বলতে শুনেছি কিছু যুবককে যে আমাদের বাবার কাছে চাইলে আল্লাহর কাছে আল্লাহর চাইতেও তাড়াতাড়ি পাওয়া যায়, বাবার কাছে চাইলে আল্লাহর চাইতেও তাড়াতাড়ি পাওয়া যায়, এরকম আকিদা ঘোষণা আমি নিজের কানে শুনেছি। নাউজুবিল্লাহ। এরকম যারা আকিদা পোষণ করে মাজার কবর ব্যাপারে, তারা নিশ্চয়ই আর কি মুরতাদ, কাফের। আমরা ছোট থেকে জেনে এসেছি জান্নাত হচ্ছে 8টি, জাহান্নাম হচ্ছে 7টি। প্রশ্ন হচ্ছে কোরআন ও হাদিসে এভাবে বলা হয়েছে কি না। আসলে জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি, এটা বলা হয়েছে। তবে জান্নাতের ভিতরে স্তর রয়েছে, জাহান্নামের ভিতরে স্তর রয়েছে। হ্যাঁ, যেমন জান্নাতের স্তর তো 100-র উপরেও বলা হয়েছে শহীদদের ব্যাপারে। তাই স্তরে পার্থক্য আছে, কিন্তু জান্নাত এত সংখ্যক, জাহান্নাম এত সংখ্যক এটা না। জান্নাত এবং জাহান্নামের দরজার ব্যাপারে বলা হয়েছে। তবে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন নাম পাওয়া যায়। এই বিভিন্ন নামের কারণে যদি আমরা প্রকার মনে করি, তো অবশ্যই এটা এক ধরনের আর কি ভুল। তবে জান্নাতের ভিতরে স্তর আছে এবং সর্বোচ্চ স্তর হলো ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস। নিজে বসবাস করার জন্য কিস্তিতে জমি ক্রয় করলে সেই জমির উপর যাকাত বা হজ ফরজ হবে কি না? না, এই উদ্দেশ্যে যদি জমি ক্রয় করে তাহলে কোনো যাকাত বা হজ ফরজ হবে না। যেগুলো জমি ব্যবসায়ী উদ্দেশ্যে ক্রয় বিক্রয় হয়, সেগুলোতে যাকাত এবং হজ ফরজ। ইসলামী গান বা গজলের ক্ষেত্রে কি কি মূলনীতি অনুসরণ করতে হবে? কেননা ইসলামী গান ও গজলের ক্ষেত্রে অনেক শিরক লক্ষ্য করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে ফুটে ফুল, নবীর নামে জপে যেজন, হে নবী দেও না দেখা ইত্যাদি। হ্যাঁ, এগুলো গজলের মধ্যে আকিদাগত ভ্রান্তি থাকে। যেমন এই শব্দগুলো অবশ্যই ভ্রান্তিকর, গুমরাহি, আকিদাগত ভুল ত্রুটি রয়েছে, শিরকের এগুলোতে সম্ভাবনা বা শিরকের দেখা যায় প্রতিফলন, শিরকের বাস্তবায়ন। এগুলো হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এক ধরনের গুলু মানে অতিরঞ্জন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, অতিরঞ্জন করবে না, যেভাবে নাসারা খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। তো ইসলামী গান বা নশিদ, ইসলামী গজল, এগুলো যদি অর্থ ভালো হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আকিদাগত কোনো ত্রুটি সেখানে না থাকে, সেটাতে আপত্তি নেই। তারপরও এটাকে যদি কোরআন শোনার প্রতি বেশি অগ্রাধিকার দেওয়া হয়,
হ্যাঁ, কোরআন মজা লাগে না, এটাই বেশি মজা লাগে গান, তাহলে এটা আপত্তিকর হবে। অবশ্যই কোরআন বেশি বেশি শুনতে হবে। গজল মাঝে মধ্যে হয়তো সঠিক অর্থবহ গজলগুলো শোনা যাইতে পারে, কিন্তু যে সমস্ত গজলের মধ্যে আকীদাগত ভ্রান্তি, নবীকে নিয়ে বাড়াবাড়ি অতিরঞ্জন করা হয়েছে, এগুলো অবশ্যই পরিত্যাজ্য, বাতিল। অনেক আলেম আল্লাহর জাত ও সিফাত নিয়ে কথা বলাকে অপরাধ মনে করেন। বিশেষ করে যখন বলা হয় আল্লাহর উপরে, তখন তারা বলে আল্লাহ নাই কোথায়। না, আল্লাহর জাতকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করতে নিষেধ করা হয়েছে। তার মানে অনেক সময় শয়তান এইসব চিন্তা সূত্র ধরে অনেক দূর পর্যন্ত নিয়ে ঠেকায়। অমুককে আল্লাহ বানাইছে, অমুককে আল্লাহ বানাইছে, তো আল্লাহর সত্তা কে বানাইছে, আল্লাহকে কে বানাইছে, নাউজুবিল্লাহ। তো এইগুলো হলো শয়তানি প্রশ্ন। এই জন্যই হয়তো নিষেধ করা হয়েছে আল্লাহর জাতকে নিয়ে চিন্তা ভাবনা করতে। তবে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা জেনে অবলম্বন করতে হবে, এটা তো অবশ্যই ফরজ। আল্লাহ উপরে আছে এইটা বলা যাবে না, এটা হলো মারাত্মক অজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈমানের পরীক্ষাই নিতেন, ইসলামের পরীক্ষা নিতেন আল্লাহ উপরে না কোথায় আছে এরকম প্রশ্ন করে। কৃতদাসীকে জিজ্ঞেস করলেন না আল্লাহ কোথায়, সে কৃতদাসী কি বলল? আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানের উপরে। তাহলে অবশ্যই এই ধরনের আল্লাহর বিষয়ক আকীদা আমাদের জানা দরকার। আর যারা বলে আল্লাহ নাই কোথায়, এটা তাদের আকীদাগত অজ্ঞতার মানে পরিচয় বহনকারী কথা বা দৃষ্টিভঙ্গি। আল্লাহ অবশ্যই আসমানের উপরে, আরশের উপরে রয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি বলে বসর, তার জ্ঞান, তার কি বলে দর্শন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রবণ শক্তির মাধ্যমে উনি সর্বত্রে রয়েছেন। সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন এবং সবার কথা আল্লাহ শোনেন, এবং সবার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে রয়েছেন। আলেমগণকে হযরত, মাওলানা ইত্যাদি বলা যাবে কি না? আসলে হযরত ইত্যাদি এগুলো, হযরত বা মাওলানা, এটা আমাদের ভারতবর্ষের পরিভাষা। তবে আরব দেশেও আছে, সম্মানার্থে বলা হয়, সম্মান, শ্রদ্ধেয়, সম্মানিত, এই অর্থে হযরত ব্যবহার করে। বিশেষভাবে মিশরীরা বেশি বলে মা ইয়াকুলু হাদরাতাক, আপনার হযরত কি বলতেছে, আপনার সম্মান কি বলে। তো এগুলো বেশি ব্যবহার করে। সামাহাতুকুম, সাআদাতুকুম, এগুলো সৌদি আরবে আছে। এগুলো সম্মানজনক, মর্যাদার মানে শব্দ। তো এগুলো অর্থ যদি উপস্থিত মৃত ব্যক্তিকে যদি বলা হয়, তাহলে এখানে কিছু সংশয় রয়েছে। হযরত শব্দের অর্থ হলো উপস্থিত। তাকে যদি জীবিত ধারণা থেকে এরকম বলা হয়, তাহলে এটা অবশ্যই নাজায়েজ হবে। মাওলানা শব্দটা যদিও আরবি ভাষায় বিভিন্ন অর্থে পাওয়া যায়, কিন্তু কোরআনে সরাসরি এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই জন্য আমার মতে এটা বর্জন করাই উত্তম, বর্জন করাটাই উচিত। যদিও আরবি ভাষায় বিভিন্ন অর্থে পাওয়া যায়, সেই অর্থগুলোর কোনো একটা অর্থ ধরে হয়তো এটাকে মানে সঠিক ধরা যাইতে পারে,
কিন্তু যেহেতু এই শব্দটা সরাসরি আল্লাহকে সম্বোধন করা হয়েছে যেই শব্দ দিয়ে, সেই শব্দের সাথে মিলে যায়, এই জন্য আমি আপত্তিকর মনে করি কোনো ব্যক্তির ক্ষেত্রে মাওলানা ব্যবহার করা। ফজরের সময় ঘরের সুন্নত পড়ার পর মসজিদে গিয়ে জামাতে ফরজ নামাজের সময় থাকলে দখলুল মসজিদ পড়া যাবে কি না? হ্যাঁ, এটা অবশ্যই যাবে। এটাকে দখলুল মসজিদ বলাটা একদিক থেকে আমার দৃষ্টিতে ভুল। দখলুল মসজিদের কোনো সালাত হয় না। আপনি মসজিদে ঢুকলেন, আপনার কোনো সালাত পড়তে হবে না। তাহিয়াতুল মসজিদ, যদি আপনি বসতে চান তাহলে সালাত পড়তে হয়। শুধু প্রবেশ করলে, দখুল শব্দের অর্থ হলো প্রবেশ, প্রবেশ করলে আপনার সালাত পড়তে হবে তা না। প্রবেশ করলে আপনি এক দরজাতে ঢুকে আরেক দরজাতে বেরিয়ে চলে গেলেন, নামাজ পড়তে হবে না আপনি। তাহলে সেই ক্ষেত্রে দখুল মসজিদ তো বলা হয় না। দখুল হইলে তো কোনো সালাত প্রযোজ্য হয় না। সেটা তাহিয়াতুল মসজিদ, মানে মসজিদে বসতে চাইলে 2 রাকাত না পড়ে বসবেন না। জি, এই জন্য আমি বলবো দখুল মসজিদের, যদি দখুল শব্দের অর্থ আমাদের বুঝে আসে, তাহলে আমি বলবো দখুলের কোনো মসজিদ সালাতই নাই। দখুল মসজিদ কোনো সালাত নাই। তাহিয়াতুল মসজিদ, মসজিদে বসতে চাইলে সালাত আছে। আরেকটা প্রশ্ন, জান্নাতে 8টি দরজার নাম বলবেন কি? এগুলো বিভিন্ন ধরনের নাম পাওয়া যায়। এগুলো হয়তো এই মুহূর্তে 8টা মুখস্থ আমার নাও থাকতে পারে, অনেকের মুখস্থ আছে। হ্যাঁ, জি। খারাপ কাজ ভালো লাগে, ভালো কাজের দিকে মন তেমন ঝোঁকে না, এতে আমার করণীয় কি? এটা তো খুব খারাপ লক্ষণ। হ্যাঁ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে খারাপ বিভিন্ন ধরনের কষ্টের মাধ্যমে, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে আকর্ষণীয় বিষয়, বিভিন্ন জিনিসপত্র দিয়ে। তো এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে দ্বীনের উপরে কায়েম রাখো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও দোয়া করব। এই দোয়া আমাদের করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আস্তাঈনু বিস-সবর ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আমরা সালাতের মধ্যে দোয়া করব, সিজদায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, তাশাহুদের মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। সালাতে 7টি জায়গা আছে দোয়া কবুলের, এটা। আর পরহেজগার লোকদের সাথে চলাফেরার চেষ্টা করব, পরহেজগার বন্ধুবান্ধবদের গ্রহণ করে তাদের সাথে চলাফেরার চেষ্টা করব। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং পরহেজগার লোক সালাফে সালেহিনদের বিভিন্ন ইতিহাস জীবনী পড়ার চেষ্টা করব, সাহাবীদের জীবনী পড়ার চেষ্টা করব, মুজাহিদদের বিভিন্ন জীবনী পড়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ধরনের মন মানসিকতা চেঞ্জ আসতে পারে ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।